তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টটা চ্যাপ্টার 5 নিয়ে। চ্যাপ্টারের নাম হলো সংযুক্ততা। আজকে লেকচার নাম্বার 10 নাম্বার লেকচার। তো এই চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়গুলি জানতে হবে সেই বিষয়গুলি আমরা আলোচনা করে নেই। দেখেন, প্রথমত জানতে হবে পৃথকীকৃত সেট। পৃথকীকৃত সেট মনে করি এক্স একটি টপোলজি। ধরেন এইটা হলো আপনার এক্স এবং সেটকে আমরা কিভাবে প্রকাশ করব। একটা একটা করে বা এভাবে কিন্তু আমরা সেট আকারে দিতে পারবো। এবং এ একটা সেট, বি একটা সেট এবং সি একটা সেট। আবার দুইটা আমরা দ্বিতীয়ত হলো যে দুইটা উপাদান নিয়ে সেট গঠন করতে পারবো। যেমন এ কমা বি একটা সেট, আবার এ কমা সি একটা সেট, আবার বি কমা সি একটা সেট। এর বাইরে কিন্তু আপনি বি এ মানে কি এ বি একই সেম জিনিস, আবার সি বি মানে বি সি সেম জিনিস, এভাবে একটা সেট গঠন করা যায়। আর আমরা একে ধরেন এই তিনটা সেটকে আমি এভাবে লিখলাম যে তিনটা করে আর কি, তিনটা করে উপাদান নিয়ে সেট। এক্স সমান ধরে নিলাম এ বি সি, তিনটাকে এভাবে। এর বাইরে এ বি সি এই সেটটাকে কোনোভাবে আপনি প্রকাশ করতে পারবেন না। এটাকে এককভাবে আপনি সেট গঠন করতে পারবেন, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। দুইটা করে উপাদান নিয়ে সেট গঠন করলে হবে এ কমা বি একটা সেট, এ কমা সি একটা সেট, বি কমা সি একটা সেট। তিনটায় যদি আমরা নিয়ে একটা সেট গঠন করি এ কমা বি কমা সি, এটাকে আমরা দিলাম হচ্ছে এক্স। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এই যে প্রত্যেকটাকে আপনি যদি ধরেন, দেখেন এ কমা বি, এই এ কমা বি কার মধ্যে আছে দেখেন তো, এ কমা বি কিন্তু এক্স এর মধ্যে আছে। আবার এ কমা সি হলো এই যে দেখেন এক্স এর মধ্যে আছে এ কমা সি। আচ্ছা, তার মানে হলো এই যে এ কমা বি কমা সি, এটার নাম দিলাম আমরা এক্স। এক্স এর হলো এগুলো অংশ। আচ্ছা, আবার যদি এ দেখেন এটা আবার এক্স এর মধ্যে আছে, তাহলে এই যে এক্স এর একটা অংশ হলো এ। তাহলে এখন এখানে যদি আপনি ধরেন যে হলো সাপোজ ধরেন বি হলো এ একটা সেট, আবার সি সমান হলো এ কমা বি একটা সেট। এই দুইটা সেটে কার মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারবো বি হলো একটা এক্স এর উপসেট বা সাবসেট। আবার সি দেখেন, সি হলো একটা এক্স এর উপসেট বা সাবসেট। এই হলো বিষয়, যে উপসেটটা হলো যে এই যে অংশ, মানে এই একটা সম্পূর্ণ সেট বা প্রপার সেট, এই সেটের অংশ হলো বি, এই সেটের অংশ হলো সি, এটাই মূলত উপসেট। জিনিসটা কি বুঝছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন এরকমের একটা এক্স হলো টপোলজিক্যাল জগৎ। এই জগতে দুইটা সেট, একটা হলো এ একটা হলো বি। আর এ বি তাহলে কি হবে, এটা যেহেতু এক্স এর মধ্যে, তাহলে এ বি হবে এক্স এর উপসেট। তাহলে এ ও বি কে পৃথকীকৃত বলে যদি এখানে যে দুইটা কন্ডিশন আছে এই দুইটা কন্ডিশন মেনে চলে। প্রথম কন্ডিশনটা কি, এ ও বি নিঃছেদী হয়, অর্থাৎ এর উপাদান হবে ভিন্ন, বি এর উপাদান হবে ভিন্ন, এবং তাদের ইন্টারসেকশন করলে আমরা ফাঁকা সেট পাবো, তাহলে তো হবে সেটা নিঃছেদী সেট। দুই নম্বরে হলো কোনো একটি অন্যটির পুঞ্জবিন্দু, পুঞ্জবিন্দু মানে হলো সীমা বিন্দু ধারণ করবে না, অর্থাৎ এ মানে এরা একে অপরের কি করবে না, যে সীমা বিন্দু ধারণ করবে না, তারা নিজেরাই নিজেদের মতোই থাকবে। এটাকে আমরা গাণিতিকভাবে এভাবে লিখতে পারি যে এ ও বি পৃথকীকৃত যদি এবং কেবল যদি কি হয়, এ ইন্টারসেকশন বি বার সমান ফাই হয়, অথবা এ বার ইন্টারসেকশন বি সমান ফাই হয়। এই হলো সংজ্ঞা। সংজ্ঞাটা কি বোঝা গেল? হ্যাঁ, এখন দেখেন অসংযুক্তি সেট। একটি টপোলজি জগৎ এক্স এর একটি উপসেট এ কে
অর্থাৎ এই একটা এক্স টপোলজিক্যাল জগৎ, এর একটা উপসেট এ, একটা উপসেট থাকবে, সেই এ কে অসংযুক্তি বলা হবে যদি এক্স এর দুটি খোলা সেট জি এবং এইচ বিদ্যমান থাকে। তাহলে কি হবে, এক্স এর মধ্যে আবার আরো দুইটা খোলা সেট থাকবে, একটা জি আর একটা এইচ বিদ্যমান থাকতে হবে। যেন কি হয়, এ আর জি, দেখেন এ আর জি এর ইন্টারসেকশন এবং এ আর এইচ এর ইন্টারসেকশন হলো অশূন্য নিঃছেদ সেট যাদের সংযোগ এ হবে, সেটা কি অশূন্য নিঃছেদ সেট হবে। এবং এখানে জিনিসটা কিন্তু বোঝার আছে, যে আমি যদি জিনিসটা একটু বুঝাই দেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা জাস্ট একটা মিনিট, আমি পেজটার মধ্যে বুঝাই দিচ্ছি। দেখেন এই একটা হলো আপনার টপোলজিক্যাল জগৎ এক্স, এক্স এর মধ্যে কি থাকবে, এক্স এর একটা উপসেট থাকবে এ, এ কে অসংযুক্তি বলা হবে যদি এক্স এর দুইটা খোলা সেট, খোলা উপসেট জি আর এস এর মধ্যেই আর কি, জি আর এস আরো দুইটা উপসেট থাকবে যা কিনা এক্স এর জি আর এস বিদ্যমান থাকবে। যেন কি হয়, এ এর ইন্টারসেকশন এই যে জি এবং এ এর ইন্টারসেকশন এস, এইটা কি হবে নিঃছেদ সেট যাদের আচ্ছা এরা কি হবে অশূন্য নিঃছেদ সেট, এরা কি হবে অশূন্য, তার মানে এটা সমান আপনি 5 পাবেন, এটা সমানও 5 পাবেন, ফাঁকা সেট অশূন্য সেট। কিন্তু বলা হচ্ছে যে যাদের সংযোগ, সংযোগ মানে কি ইউনিয়ন, এই যে এ ইউনিয়ন জি, যাদের সংযোগ হবে এ, আবার এখানেও এ ইউনিয়ন যদি এইচ দেন এর সংযোগটা হবে এই। জিনিসটা কি বোঝা গেল? হ্যাঁ এটাই বলা হয়েছে, একটি টপোলজিক্যাল জগৎ হলো এক্স, এর একটি উপসেট এ কে, অর্থাৎ এক্স একটা টপোলজিক্যাল জগৎ, এ একটা উপসেট, এবং যদি এক্স এর দুইটা খোলা সেট জি আর এইচ বিদ্যমান থাকে, যেন কি হয় এ এর ইন্টারসেকশন জি এটা মানে ফাঁকা সেট হয়, আবার এ ইন্টারসেকশন এইচ এটাও ফাঁকা সেট হয়, কিন্তু এদের সংযোগ অর্থাৎ ইউনিয়নটা কি হবে এ হবে, আবার এটা এ ইউনিয়ন এইচটাও এ হবে। এটা বলা হয়েছে যে যাদের সংযোগ এ, এখানে জি ইউনিয়ন এইচ কে অর্থাৎ এই যে খোলা সেট যে দুইটা রয়েছে তাদের যদি ইউনিয়ন করি, এই ইউনিয়নটাকে এ সেটের অসংযুক্তি সেট বলা হয়। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন যে অসংযুক্তি যদি থাকে তাহলে খোলা সেট দুইটার সংযোগকে বুঝাচ্ছে, অসংযুক্তি থাকলে খোলা সেট দুইটার সংযোগ বুঝাচ্ছে, যেমন দুটি খোলা উপসেট জি আর এইচ তাদের ইউনিয়নকে এ সেটের অসংযুক্তি সেট বলা হয়। তাহলে এখানে অসংযুক্তি মানে ইউনিয়ন কথাটা থাকবে। সংযুক্ত সেট এটা হলো অসংযুক্তি সেটের বিপরীত, এটা নিজেরা পড়ে নেবে। এরপরে পরে যদি যান অসংযুক্তি জগৎটা কি, বলা হচ্ছে এক্স কমা টি টপোলজিক্যাল জগতে এক্স কে অসংযুক্তি জগৎ বলা হয় যদি এবং কেবল যদি টি তে জিওএস বিদ্যমান থাকে। অর্থাৎ এখানে একটা টপোলজিক্যাল জগৎ এক্স, তারে একটা কি টপোলজি সেটা টি, টি এর মধ্যে জিআরএস বিদ্যমান থাকতে হবে, যেন এই কন্ডিশনগুলো মেনে চলে যে জি নট ইকুয়াল টু ফাই, এইচ নট ইকুয়াল টু ফাই, জি ইন্টারসেকশন এইচ নট ইকুয়াল টু ফাই হবে, কিন্তু এক্স সমান কি হবে জি ইউনিয়ন এইচ হবে। এই জি ইউনিয়ন এইচ মানে এটা একটা হলো আপনার কি অসংযুক্তি জি ইউনিয়ন এইচ। আচ্ছা এই কন্ডিশনগুলো মেনে চলবে। এখানে আপনার যে জিনিসটা মনে রাখতে হবে সেগুলো হলো যে অসংযুক্তি জগৎ, এই জগৎটা কি কি কন্ডিশনগুলো মেনে চলতেছে, এই যে কন্ডিশনগুলো আপনাকে মনে রাখতে হবে যে জি নট ইকুয়াল টু ফাই হয়, এইচ নট ইকুয়াল টু ফাই হয়, জি ইন্টারসেকশন এইচ নট ইকুয়াল টু ফাই হবে, কিন্তু এক্স সমান লেখা যাবে জি ইউনিয়ন এইচ। সংযুক্ত জগৎটা কি, সেটা ওই অসংযুক্তি জগতের বিপরীত। এভাবে পড়ে নিলেই হবে বাকি যেগুলো আছে। এখন আমরা থিওরিতে যাই। দেখেন উপপাদ্য নাম্বার 1, এটা আপনার মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। বলা হচ্ছে যে মনে করি এক্স একটি টপোজগৎ এবং এ হলো এক্স এর একটি সংযুক্ত উপজগৎ। যদি বি এক্স এর একটি উপজগৎ হয়, যেন এ সাবসেট বি সাবসেট এ বার, তাহলে প্রমাণ করো যে বি সংযুক্ত, বি সংযুক্ত হবে। আচ্ছা বিশেষ করে এ বারও সংযুক্ত, তার মানে বি সংযুক্ত হলে এ বারও সংযুক্ত হবে, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণে যাই। প্রথমত আমরা ধরে নিব কিছু জিনিস যে বি যুজিত না, বি যুজিত না মানে যুজিত মানে হলো সংযুক্ত,
তাহলে এইটা বলা হয়েছে যে সংযুক্ত দেখাতে হবে, কিন্তু আমরা ধরে নিলাম যে বি সংযুক্ত না, যুজিত মানে সংযুক্ত। আচ্ছা, বা কানেক্টেড, এই যে কানেক্টেড, বি ইজ কানেক্টেড, ঠিক আছে, কানেক্টেড বা সংযুক্ত বা যুজিত, কথাগুলো একই। তাহলে মনে করি বি যুজিত না, তাহলে বি কে দুটি বিচ্ছেদ সেট যদি সংযুক্ত না হয় তাহলে দুইটা বিচ্ছেদ সেট থাকবে, একটা হলো জি আর একটা এস। আমি যদি আবার একটু দেখাই দিই, এই যে সংযুক্ত না মানে কি, এই যে সংযুক্ত জগৎ না হলে সেটা অসংযুক্তি হবে, আর অসংযুক্তি জগৎ হলে আপনার কি থাকবে, জিও এস বিদ্যমান থাকবে এবং এই কন্ডিশনগুলোও কিন্তু থাকবে। তাহলে এখানে ওই জিনিসগুলোই লিখতে হবে, যেহেতু আমরা সংযুক্ত না ধরে নিছি মানে অসংযুক্তি, তাহলে বি কে দুটি বিচ্ছেদ সেট কি থাকবে, জি আর এইচ থাকবে, এটা কার সাবসেট হবে, এক্স এর সাবসেট হবে। এর সংযোগ হিসেবে প্রকাশ করা যায়, যেন আমি জিনিসটা লিখতে পারি, যেমন কি ছিল, এক্স সমান কি নাম, জি ইউনিয়ন এইচ, মানে ওই যে এক্সটাই মূলত কি ধরা হয়েছে, বি সমান জি ইউনিয়ন এইচ। বা অসংযুক্তি জগৎ এর সংজ্ঞা কি দেখলাম, আবার is not equal to 5, তাহলে আগে লেখা হয়েছে not equal to 5, not equal to 5। আবার g বার ইন্টারসেকশন is equal to 5, আর ওখানে সংজ্ঞায় ছিল ইন্টারসেকশন is not equal to 5, যেহেতু এখানে g বার নিছি, তাহলে আপনার এই যে এই কন্ডিশন গুলো মেনে চলবে, a ইন্টারসেকশন b বার 5, এই কন্ডিশন পৃথকীকৃত যে সংজ্ঞায় আমরা দেখছি সেটা, যে g বার ইন্টারসেকশন s সমান হলো 5। আমরা কি লিখব, জি ইন্টারসেকশন এইচ বার সমান 5, এই যে এ ইন্টারসেকশন বি বার সমান 5, এ ইন্টারসেকশন বি মানে এ বার ইন্টারসেকশন বি সমান 5, ওই সংজ্ঞা থেকে আমরা এই জিনিসগুলো লিখছি। এখন এ হলো বি এর সাবসেট, বা এ সাবসেট কি লেখা যাবে, বি সমান কি দেখেন তো, জি ইউনিয়ন এইচ, তাহলে এই যে জি ইউনিয়ন এইচ লেখা হয়েছে। আবার এ সংযুক্ত পাবো, যে এটা কি, যেমন জি আর এস, মানে আমরা সংজ্ঞায় দেখছিলাম যে একটা টপোজগৎ এক্স, এর মধ্যে এ থাকবে এবং খোলা দুটো সেট থাকবে জি আর একটা এস, এবং যেখানে এ কি হবে, এ জি এর সাবসেট হবে আর এ সাবসেট এস হবে। এই জিনিসটা এ যুজিত বা সংযুক্ত, সুতরাং আমরা পাই এ সাবসেট জি অথবা এ সাবসেট অফ এস। এখন দেখেন ধরে নিব যে এ সাবসেট অফ জি, বা আমরা যদি দুটারে বার করে দেই এ বার সাবসেট অফ জি বার হবে, কারণ এ বার ইন্টারসেকশন এখানে হলো এইচ, অর্থাৎ উভয় দিকে এইচ নিছি, ইন্টারসেকশন এইচ নেওয়া হয়েছে, এবার এখানে থাকলো ইন্টারসেকশন এইচ সাবসেট অফ জি বার, আর এই যে ইন্টারসেকশন এইচ আমরা নিলাম। এখন একটু যদি খেয়াল করেন, এবার ইন্টারসেকশন এইচ সাবসেট জি বার ইন্টারসেকশন এইচ, এই যে এখানে একটু দেখেন জি বার ইন্টারসেকশন এইচ সমান কিন্তু 5, তাহলে এখানে আমরা 5 বসাই দিছি। আবার 5 সাবসেট অফ কি হবে, দেখেন তো 5 সমান কি লেখা যায়, জি বার ইন্টারসেকশন এইচ, আবার জি ইন্টারসেকশন এইচ বার, তাহলে একই ভাবে আমরা যেটা দেখছিলাম এবার অর্থাৎ যে কোনো একটা সেট কোনো একটা সেটের বার, তাহলে আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাই, এবার ইন্টারসেকশন এইচ এটা কি হবে, এই যে এ ইন্টারসেকশন এইচ বার যে কোনো সেট, যদি আবার এইচ ইন্টারসেকশন এ বারও দেন তবুও কিন্তু আমরা 5 পাবো। তাহলে এখানে কি, যেহেতু 5 সমান আমরা লিখতে পারতেছি এইচ ইন্টারসেকশন এ বার, তাহলে কি হবে 5 সাবসেট অফ এইচ ইন্টারসেকশন এ বার হবে, তাহলে এই যে 5 সাবসেট অফ এ বার ইন্টারসেকশন এইচ, বা আমরা কি লিখতে পারবো, এ বার ইন্টারসেকশন এইচ সমান 5, এটা কি দিলাম 2 নাম্বার সমীকরণ। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন। বুঝছি ভাইয়া। এখন এরপরে দেখেন আবার আমাদের দেওয়া আছে কি, এই জিনিসটা লাগবে বি সমান জি ইউনিয়ন এইচ, এই জিনিসটা আমাদের প্রয়োজন হবে। তাহলে পরের পেজে গেলাম, দেখেন একটু খেয়াল করেন, আবার বি সমান কি জি ইউনিয়ন এইচ, যেখানে বিটা হলো সাবসেট অফ এ বার, এটা আমাদের দেওয়াই আছে বা আমরা শুরুর দিকে ধরে নিচ্ছি। এখন দেখেন জি ইউনিয়ন এইচ, জি ইউনিয়ন এইচ এটা যে বি সমান আবার বি সাবসেট এ বার, তাহলে কি বি এটা ইকুয়ালও কিন্তু দেওয়া রয়েছে, বি সমান এ বার, তাহলে বি এর জায়গায় আমি এ বার বসাই দিতে পারবো,
অথবা বি সমান সরি বি সমান কি জি ইউনিয়ন এইচ, এই যে বি এর জায়গায় অর্থাৎ বি সাবসেট অফ এ বার, এখানে বি এর জায়গায় বি এর মানটা বসাই দিলাম, জি ইউনিয়ন এইচ সাবসেট অফ এ বার। এখন এটা কি হবে, এ সাবসেট অফ জি ইউনিয়ন এ সাবসেট অফ এ বার হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এটা আমরা লিখতে পারবো, স্টার সাবসেট হবে জি ইউনিয়ন এইচ এর সাবসেট হবে, অবশ্যই হবে, কারণ জি ইউনিয়ন এইচ মানে কি, আমাদের এখানে এই জিনিসটা যদি একটু মানে দেখেন যে এখানে আপনার জি এর মান সাপোজ ধরেন 4 একটা সেট, এইচ এর মান সাপোজ ধরেন 3, তাহলে আপনার জি ইউনিয়ন এইচ সমান কত হবে, ইউনিয়ন যেহেতু আছে 3,4, এখন এই দেখেন জি ইউনিয়ন এইচ সমান হলো 3,4, কারণ এখানে থ্রিটা কি এইচ সমান একটা সেট, তাহলে জি ইউনিয়ন এইচ এর একটা অংশ কত এইচ, এই যে 3, তাহলে আমরা কি বলতে পারি জি ইউনিয়ন এইচ এর একটা মানে এর সাবসেট হলো এইচ, মানে এইচ সাবসেট জি ইউনিয়ন এই জি উপসেট হবে এইচ, যেহেতু এই যে উপ মানে ছোট আর কি, উপসেট বা সাবসেট, উপ মানে কি সমুদ্র, মানে সাগর, উপসাগর মানে উপসাগর মানে সাগর থেকে ছোট যে সাগরটা সেটা উপসাগর, এটা একটা সেট প্রপার সেট, আর এটা হলো আপনার উপসেট, ঠিক আছে। তার মানে এই যে জি ইউনিয়ন এইচ এর শাখা হলো এইচ, এই 3 মানটা জি ইউনিয়ন এর মধ্যে আছে, জি ইউনিয়ন একটা উপসেট হবে এইচ, এটা এখানে রাখা হয়েছে এই সাবসেট অফ জি ইউনিয়ন এইচ, সাবসেট এখানে আছে। এবার এই সাবসেট অফ জি ইউনিয়ন এইচ মানে কি, জি ইউনিয়ন এইচ সমান এই যে বি সাবসেট অফ, এটা লেখা যায় দেখেন, এবার ইন্টারসেকশন এইচ সমান হবে এইচ, এবার ইন্টারসেকশন এইচ সমান আমরা কি লিখতে পারবো, এইচ লিখতে পারবো। আচ্ছা, আর এরা সমান আবার দেখেন এবার ইন্টারসেকশন এইচ মানে কি ফাই, যেমন আমি বলছিলাম যে কোনো একটা সেট তার সাথে যদি আমরা ইন্টারসেকশন কোনো একটা সেটের বার করি তাহলে সেটা ফাই হবে, এখানে যে কোনো সেট হতে পারে, বি ইন্টারসেকশন সি বার সমান ফাই, তাহলে এখানে এবার ইন্টারসেকশন এইচ সমান হলো এইচ, বা এবার ইন্টারসেকশন এইচ মানে কি ফাই সমান হলো এইচ, এটা হলো 2 নং সমীকরণ দ্বারা, অর্থাৎ 2 নং সমীকরণে আমাদের এটা দেওয়া রয়েছে, এই যে 2 নং সমীকরণে দেখেন এ বার ইন্টারসেকশন এইচ সমান কত হয় ফাই হয়, এই 2 নং সমীকরণটা ব্যবহার করে ওটা আমরা পাইছি। এখন বলা হলো ইহা সম্ভব না, কারণ হলো জি ও এইচ উভয়ে অশূন্য বিচ্ছেদ সেট, এখন এটা কি সম্ভব নয়। আচ্ছা, সাধারণত যদি আপনি চিন্তা করেন এখানে কিন্তু আমরা জি ইউনিয়ন এইচ সমান ধরলাম 3, 4, এটাই আপনি চিন্তা করেন, তাহলে এইচ সমান 3 একটা এক উপাদানী সেট। আচ্ছা, এখন ফাই হলো ফাঁকা সেট সমান কি এক উপাদানী সেট হতে পারে, পারে না কখনোই। আপনি যদি নর্মালভাবে একটা জিনিস চিন্তা করেন যে 0 সমান কখনো কি 1 হতে পারে, 1 টাকা আর 0 টাকা কখনোই কিন্তু সমান নয়, ঠিক একইভাবে সেটের বেলায় ফাঁকা একটা সেট সমান একটা এক উপাদানী সেট, এটা কি কখনো সমান হবে, হওয়ার কথা কখনোই হবে না, তাহলে ইহা সম্ভব না, কারণ জি ও এইচ উভয়ে অশূন্য বিচ্ছেদ সেট। তাহলে যদি আমরা এ সাবসেট অফ এইচ ধরি তাহলে কি হবে, দেখেন এ সাবসেট অফ এইচ, তাহলে আমাদের দুইটা সেট ছিল, একটা জি আর একটা এইচ, তাহলে এখানে যদি এটা এইচ এর সাবসেট হয় তাহলে সেই ক্ষেত্রে জি সমান ফাই হবে। আচ্ছা, আবার যদি এ সাবসেট অফ জি হয় সেই ক্ষেত্রে আবার এইচ সমানও ফাই হবে, এই হলো সিস্টেম। তাহলে এখানে যদি আমরা এ সাবসেট অফ এইচ ধরি তাহলে জি সমান কি হবে ফাই, তাহলে যা সম্ভব না, কেন সম্ভব না, আমাদের জি সমান একটা এক উপাদানী সেট 4 ধরে নিয়েছিলাম, মানে জাস্ট এটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছি। তাহলে এক উপাদানী একটা সেট হলো জি, জি সমান তো ফাঁকা সেট হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাহলে যা সম্ভব না। অতএব আমরা যে শুরুতে ধরে নিয়েছিলাম বি যোজিত না, ঠিক আছে, বা বি অসংযুক্ত, যে আমরা ধরে নিয়েছিলাম কি বি যোজিত না, তাহলে বি যোজিত না যে কন্ডিশন সেগুলো সে মেনেই চলতেছে না, সবগুলো তার বিপরীত নিয়ম মেনে চলতেছে, তাহলে আমরা তার বিপরীতটাই বলবো যে বি যোজিত না, এটা আমরা ধরে নিয়েছিলাম, এখন কি হবে, অতএব বি যোজিত হবে। বোঝা গেল কিনা দেখেন, দেখেন বুঝছেন নাকি বোঝেন নাই? হ্যালো, বুঝতে পারছি।
ঠিক আছে, এখন দ্বিতীয় অংশটা দেখেন, দেওয়া আছে আমার এইটা প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে এ সাবসেট অফ বি সাবসেট অফ এ বার এবং এ হলো যোজিত বা সংযুক্ত। তাহলে আমরা প্রমাণ করব বিটাও যোজিত। এটা হলো দ্বিতীয় অংশটা, প্রশ্নটা দেখলেই বুঝবেন। তাহলে এ সাবসেট অফ বি হলে এ যোজিত, এ সাবসেট অফ বি হলে আমার এ যোজিত হবে, আর এ যোজিত হলে বিও যোজিত হবে। আবার বি সমান যদি এ বার ধরে নেই, তাহলে ধরে পাই সেই ক্ষেত্রে এ সাবসেট অফ এ বার, এ সাবসেট অফ এ বার। তাহলে ইহা প্রমাণ করে যে এ যোজিত হলে এ বারও যোজিত। কেন যোজিত দেখেন, এ যদি বি এর সাবসেট হয় সেই ক্ষেত্রে এটাও যোজিত বিটাও যোজিত। এখন বি সমান যদি এ বার হয় ধরে পাই সেই ক্ষেত্রে কি এ সাবসেট অফ এ বার, এইটা কিন্তু অতিরিক্ত আছে আর কি। তাহলে এ সাবসেট অফ এ বার, তাহলে এইটা দেখেন এ সাবসেট অফ বি হলে এও যোজিত বিও যোজিত। তাহলে এ সাবসেট অফ এ বার হলে এও যোজিত হবে এবারও যোজিত হবে, কারণ কন্ডিশন দুটো একই, এটা এখানে বলা হয়েছে। তো এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন, এরপর আরেকটা ম্যাথ আছে এটা করাই দিই। বুঝছি ভাইয়া। এখন দেখেন উপপাদ্য নাম্বার 5 বলা হচ্ছে প্রমাণ করো যে সংযুক্ত জগতের একটি অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংযুক্ত হবে। তাহলে প্রথমত আমাদের ধরে নিতে হবে এখানে কি অবিচ্ছিন্ন, মানে দেখেন সংযুক্ত একটা জগৎ থাকবে, একটি অবিচ্ছিন্ন প্রতিবিম্ব, প্রতিবিম্ব মানে কি ছায়া আর কি, আমাদের যে ছায়া সেটাই তো আমাদের প্রতিবিম্ব। আমরা আয়নার সামনে যদি দাঁড়াই তাহলে আমাদের যে ছায়াটা গ্লাসে দেখা যায় সেটা আমাদের প্রতিবিম্ব। তাহলে এরকমের সংযুক্ত জগতের, অর্থাৎ সংযুক্ত জগৎ কাকে বলে আমরা একটু আগে সংজ্ঞাগুলো দেখে আসলাম, অবিচ্ছিন্ন কাকে বলে আমরা পূর্বেই জেনে আছি, প্রতিবিম্ব কি সেটাও আমরা জানলাম, এবং এই প্রতিবিম্বটা সংযুক্ত হবে সেটা আমাদের প্রমাণ করার বিষয়। তাহলে প্রথমত আমরা ধরে নিব যে এক্স কমা টি ওয়ান এবং এক্স কমা টি টু দুইটা টপজগৎ, এবং তাদের যে মানে চিত্রণ, তাদের যে চিত্রণ সেটা হবে এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই। অর্থাৎ চিত্রণটা হবে এরকম যে এটা ধরেন সাপোজ এক্স কমা টি ওয়ান একটা টপজগৎ, আর এটা হলো আপনার এক্স কমা টি টু আর একটা টপজগৎ, এবং এদের যে চিত্রণটা সেটা হবে এই যে এইভাবে যাবে, এক্স থেকে টি এর দিকে যাবে, আর এখানে থাকবে ফাংশন এফটা। এগুলো আমরা কিন্তু জানি। তাহলে এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই হলো একটা চিত্রণ, যেখানে টি ওয়ান মাইনাস টি টু হবে অবিচ্ছিন্ন ফাংশন। আবার আমরা ধরে নিলাম, ধরে নেওয়া মানগুলো প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এক্স কমা টি ওয়ান সংযুক্ত, এখানে দুইটা আমরা টপজগৎ ধরে নিয়েছিলাম, তার একটা এক্স কমা টি ওয়ান সেটা সংযুক্ত ধরে নিলাম। তাহলে আমাদের প্রমাণ করার বিষয় হলো ওয়াই এর উপজগৎ হিসেবে এফ অফ এক্সটা হবে সংযুক্ত, ওয়াই এর উপজগৎ হিসেবে এফ অফ এক্সটা হবে সংযুক্ত। কারণ এখানে এক্স কমা টি ওয়ান একটা সংযুক্ত হলে এর তো একটা মানে কোনো কিছু এখানে উপাদান দিলে তার একটা প্রতিবিম্ব থাকবে, সেটা হলো এফ অফ এক্স। তাহলে ওয়াই এর উপজগৎ হিসেবে এফ অফ এক্স সংযুক্ত, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আবার ধরে নিলাম এফ অফ এক্স এর একটি অসংযুক্তি, আমি বলেছিলাম অসংযুক্তি মানেই হবে ইউনিয়ন, অসংযুক্তি মানেই ইউনিয়ন হবে। আমরা যদি সংজ্ঞাটা আরেকবার দেখি, এই দেখেন অসংযুক্তি তার মানে জি ইউনিয়ন এস, কে এ সেটের অসংযুক্তি বলা হয়, তাহলে ইউনিয়ন থাকবে জি আর এস, এখানে খোলা সেট এই যে বলা হয়েছে দুটি খোলা উপসেট জি আর এস, এই হলো বিষয়। তাহলে এখানে জি ইউনিয়ন এস এটা কি হবে অসংযুক্তি, তাহলে এফ অফ এক্স এর একটি অসংযুক্তি জি ইউনিয়ন এস, তাহলে কি হবে এই যে জি আর এস এটা টি টুর উপাদান হবে, সংজ্ঞায় কিন্তু সবকিছু বলা হয়েছে, ঠিক আছে, টি টুর উপাদান হবে। আচ্ছা এখন এরপরে দেখেন আবার এই যে অসংযুক্তি জগৎ, এখানে যদি একটু দেখেন এখানে কি কেবল যদি টি তে জিও এস বিদ্যমান থাকে, টি তে, ঠিক আছে, তাহলে ওই সংজ্ঞাটা ওখান থেকে নেওয়া হয়েছে অসংযুক্তির, আর এই যে অসংযুক্তি জগৎ থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে যে টি এর মধ্যে কে কে থাকবে জি আর এস থাকবে, এই হলো বিষয়। তো এখন এরপরে দেখেন যে জি কমা এস বিলংস টু টি টু, অর্থাৎ টি টুর মধ্যে বা টি টুর উপাদান হলো জি আর এস, এরূপ যে সেটা অসংযুক্তি জগতের যে সংজ্ঞা সেগুলো কি কি, জি নট ইকুয়াল ফাই, এস নট ইকুয়াল টু ফাই, এবং জি ইন্টারসেকশন এস সমান হলো ফাই। এটা হলো আপনার অসংযুক্তি জগতের সংজ্ঞা থেকে পাইলাম। আর দুই নাম্বার হলো এখানে যেহেতু অসংযুক্তি যেটা জি ইউনিয়ন এস এটাও আছে, তাহলে অসংযুক্তির সংজ্ঞা থেকে আমরা কি জানি এক্স সমান জি ইউনিয়ন এস, তাহলে এখানে যেহেতু এফ অফ এক্স এর একটা অসংযুক্তি আমরা ধরে নিচ্ছি, তাহলে এর জন্য আমি আবার একটু সংজ্ঞাটায় যাচ্ছি।
কারণ হলো দুটাই দরকার। দেখেন জি ইউনিয়ন এইচ কে এ সেটের অসংযুক্তি সেট বলা হয়। তাহলে এই যে অসংযুক্তি জি ইউনিয়ন এইচ, তাহলে এখানে আমাদের কি আছে, অসংযুক্তি জি ইউনিয়ন এইচ। তাহলে অসংযুক্তির সংজ্ঞা থেকে আমরা এইটা পাচ্ছি, জি ইউনিয়ন এইচ সমান হলো এফ অফ এক্স। আর এখানে এই যে অসংযুক্তি জগৎ যেটা রয়েছে এখান থেকে কি পাচ্ছি, টি এর মধ্যে জি আর এইচ বিদ্যমান থাকবে, যেখানে জি নট ইকুয়াল টু ফাই, এইচ নট ইকুয়াল টু ফাই, জি ইন্টারসেকশন এইচ নট ইকুয়াল টু ফাই আছে, কিন্তু এখানে ইকুয়াল ফাই হবে। এই কন্ডিশনগুলো আমরা পাচ্ছি। তাহলে দুইটা যেহেতু সংজ্ঞা এখানে ব্যবহৃত হয়েছে, অসংযুক্তির একটা এবং অসংযুক্তি জগতের একটা, এজন্য দুইটা সংজ্ঞা থেকে দুইটা কন্ডিশন আমরা পাবো, একটাকে দিলাম 1 আর একটাকে দিলাম 2। এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ বুঝছি। এখন দেখেন 1 নাম্বার, এই যে 1 নং কন্ডিশনটা থেকে আমরা কাজ শুরু করব। 1 নং সমীকরণ সাজ দ্যাট, দেখেন এখানে আমরা এফ ইনভার্স নিব, উভয় পাশে এফ ইনভার্স নেবেন। তাহলে এফ ইনভার্স জি, আর এখানে আমরা কি পাবো, ফাই এর সাথেও এফ ইনভার্স নিব, তাহলে এফ ইনভার্স ফাই। একটা ফাঁকা সেটের এই এফ ইনভার্স করলে আমরা ফাঁকা সেটেই পাবো। তাহলে এখানে দেখেন এফ ইনভার্স জি নট ইকুয়াল আছে থাকবে, আবার ফাই এর যদি এফ ইনভার্স ফাই হয় সেটা সমানও ফাই হবে, সরাসরি ফাই বসাই দেওয়া হয়েছে। কমা দিয়ে এইচ এর এখানে এফ ইনভার্স নিলাম, এফ ইনভার্স অফ এইচ নট ইকুয়াল আছে, নট ইকুয়াল দেন ফাই এর, আবার এখানে কি এফ ইনভার্স অফ ফাই সমান ফাই হবে। তাহলে এই যে ফাই সরাসরি বসানো হয়েছে, এবং এখানে জি ইন্টারসেকশন এইচ আছে, এখানে আমরা এফ ইনভার্স নিব। আচ্ছা, এফ ইনভার্স নিলে কি হবে একটু খেয়াল করেন, বিষয়টা হলো আমি এই যে নিচে দেখাই দিচ্ছি, দেখেন এফ ইনভার্স অফ কি জি ইন্টারসেকশন এইচ সমান হলো এফ ইনভার্স অফ ফাই, উভয় পাশে আমরা এফ ইনভার্স নিলাম। এখন এই এফ ইনভার্সটা জি এর সাথে গুণ হবে, এইচ এর সাথে গুণ হবে, সেই ক্ষেত্রে এফ ইনভার্স অফ জি লেখা যাবে, আর এখানে ইন্টারসেকশন এফ ইনভার্স অফ এইচ লেখা যাবে, আর এইদিকে তো এফ ইনভার্স অফ ফাই সমান কিন্তু ফাই এ হয়। তাহলে এটাই এখানে প্রয়োগ করা হয়েছে। দেখেন এফ ইনভার্স জি ইন্টারসেকশন এফ ইনভার্স অফ এইচ সমান কি হয়েছে, ওই আবার ওই এফ ইনভার্সটা কমন নেওয়া হয়েছে, তাহলে জি ইন্টারসেকশন এইচ। ঠিক আছে, এই জিনিসটা থেকে আপনি যদি পরের লাইনটা চিন্তা করেন তাহলে মিলে যাবে। আবার সমানের এদিক কি, ফাই এর সাথে এফ ইনভার্স নিব, এফ ইনভার্স অফ ফাই সমান কি হয়, ফাই এ হয়। এই হলো প্রথম কন্ডিশনটা। এবার 2 নং সমীকরণটা দেখেন, ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা উভয় পাশে এফ ইনভার্স নিব, তাহলে এফ ইনভার্স অফ এখানে কি আছে, এই যে এফ অফ এক্সটা আগে লিখছি সমান জি ইউনিয়ন এইচ এর সাথে এফ ইনভার্স, এই যে এফ ইনভার্স অফ জি ইউনিয়ন এইচ সমান কি হবে, এফ ইনভার্সটা জি এর সাথে গুণ এইচ এর সাথে গুণ, এফ ইনভার্স অফ জি ইউনিয়ন এফ ইনভার্স অফ এইচ। এখন দেখেন এরপরে যে এই যে এফ আর এফ কিন্তু কাটা দেওয়া যায়, যেহেতু একটা ইনভার্স আর একটা এফ, তাহলে এখানে থাকে এক্স, তাহলে আমরা এক্স সমান সেই ক্ষেত্রে কি পাবো, এফ ইনভার্স অফ জি ইউনিয়ন এফ ইনভার্স অফ এইচ। তাহলে এই যে এই জন্য এখানে এক্স সাবসেট অফ হয়েছে, এক্স সাবসেট। ঠিক আছে, ওই ইকুয়াল যেটা ওইটাকেই মূলত সাবসেট লেখা হয়, জিনিসটা একটু স্মরণ রাখবেন তাহলেই হবে। কারণ আমরা সংজ্ঞাগুলো থেকেই দেখলাম, যেমন এই যে এইটাই যদি আর একবার একটু দেখেন, যেখানে কি আছে এক্স সমান এত আর বি সমান আমাদের এই, তাহলে এইটাই কি হয়েছে, বি সাবসেট অফ এক্স হয়েছে। তাহলে ওখানে আমরা কি এক্স সমান যাই পাই, এক্স সমান হলো এফ ইনভার্স যাই পাই এখানে, তো সেটা কি হবে, এক্স সাবসেট এফ ইনভার্স এটাই হবে, অর্থাৎ ইকুয়ালটাই সাবসেট হবে। তাহলে এক্স সাবসেট অফ এফ ইনভার্স, এই যে এখানে এইটাই লিখছে ইনভার্স অফ এক্স সমান হলো ইনভার্স জি ইউনিয়ন অফ, এটা কি কিন্তু এফ ইনভার্স অফ জি এক্স সাবসেট অফ এক্স অবশ্যই সাবসেট, এটাই যদি আপনি দেখেন, এই যদি ইনভার্স অফ এ এই যে সাবসেট করে দিল, ইউনিয়ন করে দিল, সেই সাবসেট হবে। এক আর 2 লিখতে পারবো, কেন লিখতে পারবো, এটা দেখেন এক্স সাবসেট অফ হলো এফ ইনভার্স অফ জি ইউনিয়ন এফ ইনভার্স অফ এইচ, আবার এই জিনিসটাই এফ ইনভার্স অফ জি ইউনিয়ন এফ ইনভার্স অফ এ সাবসেট। তাহলে এরা যদি একে অপরের সাবসেট, কাজে এক্স ইকুয়াল কি হবে, এফ ইনভার্স অফ জি ইউনিয়ন এফ ইনভার্স অফ এইচ, 1 ও 2 দ্বারা।
তাহলে ওয়াই এ জি এইচ খোলা এবং এফটা অবিচ্ছিন্ন, সেই ক্ষেত্রে কি হবে, এক্স সমান যেহেতু এফ ইনভার্স অফ জি ইউনিয়ন এফ ইনভার্স অফ এইচ, তাহলে এটা এক্স এ কি হবে, এফ ইনভার্স অফ জি এফ ইনভার্স অফ এইচটা খোলা হবে, এই যে এক্স এ এফ ইনভার্স অফ জি এফ ইনভার্স অফ এইচ খোলা। তাহলে এক্স এর একটি অসংযুক্তি, সেটা কি এফ ইনভার্স অফ জি ইউনিয়ন এফ ইনভার্স অফ এইচ, অর্থাৎ এক্সটা অসংযুক্ত, ইহা এক সংযুক্ত সত্যের সাথে অসঙ্গতিপূর্ণ, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের অনুমান এফ অফ এক্স অসংযুক্ত তা ভুল, অতএব এক্স সংযুক্ত হলে এফ অফ এক্সও সংযুক্ত হবে। এভাবে শেষের কথাগুলো একটু প্র্যাকটিস করে লিখে দিলেন। তো এই যে থিওরিয়ামসটা বুঝছেন কিনা দেখেন। বুঝছি ভাইয়া। হ্যাঁ, এরপরে যদি যাই, এই চ্যাপ্টারে আর তেমন কোনো ম্যাথ নাই, এগুলো অনেক আগে 2002 2014 2000 সাল 2006 এগুলো পড়তে হবে না, থিওরি দুটো পড়লে হয়ে যাবে। এই চ্যাপ্টারে আর তেমন কোনো ম্যাথও নাই। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ব্যানাক জগৎ বা চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে নাকি? বুঝি নাই করতে হবে না কোনটা? না না, এগুলো এত আগের করার দরকার নেই, এত আগের দরকার নেই, এটা এতটুকুই আর কি, প্র্যাকটিস করে পড়বেন, যদি পড়তে চান প্র্যাকটিস করে একটু পড়ে নিয়ে। ঠিক আছে।